কোন মানুষ যদি তেঁতুলের গাছ লাগায়, আমরা তেঁতুল গাছ তো সবাই চিনি, তেঁতুলের গাছ যদি কোনো ব্যক্তি লাগায়, তাহলে এই তেঁতুল গাছ যখন আস্তে আস্তে বড় হয়, এই তেঁতুল গাছের গোড়ায় যতই ছবি না খতম করা হয় আর কোরআনের খতম করা হয়, সূরা ইয়াসিন আর রহমান আর দেশের সব হুজুরদেরকে নিয়ে বসে মিলাদ পড়ানো হয়, আপনারা বলেন তো এই গাছটা বড় হওয়ার পর এই গাছ থেকে তেঁতুল ধরবে নাকি আপেল ধরবে? তেঁতুলই ধরবে। কেন? এই গাছ তো লাগানোই হয়েছে, তেঁতুলের বীজ লাগানো হয়েছে, যার কারণে এটা থেকে তেঁতুলই আশা করা যায়, আপেল আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছি, তোমাদের এই নির্দেশনা দিচ্ছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی তোমাদের করতে হবে, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্যই পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামের দল তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র একটাই কারণে, একটাই উদ্দেশ্য দিয়া, সেটা হলো বান্দা মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি তোমাদের কানের মধ্যে ভেসে আসবে, দুনিয়ার সব কাজকর্মগুলো ফেলে রেখে, দুনিয়ার সব ব্যস্ততাকে ফেলে রেখে, দুনিয়ার সব কিছু ছেড়ে তোমরা একমাত্র মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে তোমাদের দৌড়াতে হবে। আমি আল্লাহ তাআলার জিকিরের দিকে তোমাদের দৌড়াতে হবে, আমি আল্লাহ তাআলার স্মরণের দিকে তোমাদের দৌড়াতে হবে। বান্দা যদি তুমি দৌড়াও, তাহলে শুনে রেখে দাও বান্দারে, তোমরা যখন আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসবে, আর মসজিদে আসার পরে যখন 5 ওয়াক্ত নামাজ যখন গুরুত্ব সহকারে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ফজরের নামাজ পড়েছো, আবার জোহরের নামাজ তুমি আদায় করেছো, ফজর থেকে নিয়ে শুরু করে জোহর পর্যন্ত বান্দা তোমার জীবনে যতগুলো সগীরা গুনাহ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজ পড়ার কারণে আর জোহরের নামাজ পড়ার কারণে দুই ওয়াক্তের মাঝে যত সগীরা গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা দুই ওয়াক্ত নামাজ পড়ার ওসিলায় তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দে। একখানে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেন, ও আমার উম্মতি বেটা বেটিরা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। জোরে বলেন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা দুনিয়ায় গিয়া 50 বিঘা সম্পত্তির মালিক হয়েছিল কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। বান্দা লেখাপড়া শিখে ব্যারিস্টার হয়েছে কিনা এটাও জিজ্ঞাসা করবে না। বান্দা লেখাপড়া শিখে উকিল হয়েছে কিনা, বড় ডক্টর হয়েছে কিনা, বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিনা, বান্দা সমাজে তোমার কেমন প্রভাব ছিল, তুমি সমাজে তুমি তোমার দেশে চেয়ারম্যান ছিলা কিনা, তুমি তোমার দেশে এমপি ছিলা কিনা, তুমি তোমার দেশে প্রধানমন্ত্রী ছিলে কিনা, ও বান্দা তুমি দুনিয়াতে কত সম্পদ অর্জন করেছিলা, তুমি কেন কোন সম্পদ অর্জন করলা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 1 নম্বরে যেই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, নবীজি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন বান্দা বান্দিকে সর্বপ্রথম যেই জিনিসটা জিজ্ঞাসা করবে সেটার নাম হলো, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা।
বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা। কিন্তু দেখা যায় আমাদের দেশে কোন মানুষ যদি সকালবেলা 8টার সময় মারা যায়, আসরের নামাজের সময় তার জানাজা হয় স্বাভাবিকভাবে, কি তাই না? তো এই জানাজায় গিয়ে দেখা যায় যে মোটামুটি যে ময়দানে জানাজা দেওয়া হয় এই ময়দানে অনেকগুলো কাতার হয়, বড় বড় কাতার। আমাদের দেওভুক্ত অনেক বড় কাতার হয়, এক কাতারে অনেক মানুষের ধারণ ক্ষমতা থাকে। কিন্তু দেখা যায় যারা এই জানাজার নামাজে উপস্থিত হয়েছে এর অধিকাংশ মানুষই সকালবেলা ফজরের নামাজটা পড়ে নাই। কথা বল ঠিক কি ঠিক না? সকালবেলা ফজরের নামাজটাই পড়ে নাই। ফজরের নামাজটা ছিল ফরজ আইন, আর জানাজাটা হলো ফরজ কিফায়া। সমাজের যদি একজন ব্যক্তিও জানাজার নামাজ আদায় করে সবার হক আদায় হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তাহলে আপনারা বলেন তো হক কি আদায় হবে? হক আদায় হবে না প্রিয় ভাইরা আমার। এই জন্য আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হলো ওই ব্যক্তিটা ইসলামী ঝান্ডা হাতে নিয়ে বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা সকালবেলা ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে ঘর থেকে বের হয়ে গেল, নবীজি বললেন ওই ব্যক্তিটা ইসলামী ঝান্ডা হাতে নিয়ে বের হয়ে গেল। আর যেই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ল না কিন্তু ঘর থেকে বের হয়ে গেল, নবীজি বললেন ওই ব্যক্তিটা শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার আজকে শিক্ষা হলো আপনার জীবনে যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, আপনার জীবনে যতই ঝামেলা থাকুক না কেন, এ সংসার একদিন সংসারের জায়গায় থাকবে, এ পরিবার একদিন পরিবারের জায়গায় থাকবে, এ বাড়ি একদিন বাড়ির জায়গায় থাকবে, ঘর একদিন ঘরের জায়গায় থাকবে। প্রাণের বিবি সেও বাড়িতে থাকবে, কলিজার টুকরা বেটা বিটি তারাও বাড়িতে থাকবে। এ বাড়ি যেমন আছে তেমন থাকবে, কিন্তু এই বাড়ির মালিক আমি আপনি একদিন থাকবো না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? সব একদিন পর হয়ে যাবে। যে স্ত্রীর জন্য জীবন শেষ করে দিচ্ছি আমি আপনি, সেই স্ত্রীও আমার আপনার পাশে থাকবে না। কলিজা ছিঁড়া ধন সন্তান ছেলে মেয়ে কেউ পাশে থাকবে না। কিন্তু মুসলমান বুঝি না, আমাদের মধ্যে সিস্টেম হলো যে ওর সন্তান সরকারি চাকরি পাইছে, ও 10 বিঘা সম্পত্তির মালিক, ও 2 তলা বাড়ি করছে, তাহলে আমি পিছে আছি কেন? আমারও তাই করা লাগবে। কথা বল। ওর 5টা গাভী দোয়াল আছে, আমি পিছে থাকবো কেন? ব্যাংকে যায় লোন নিয়ে প্রয়োজনে গাভী কিনবো, জমি কিনবো, বাড়ি করবো, এমন বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? কিস্তির উপরে সুদের উপরে টাকা নিয়ে কাজ করা বুদ্ধিজীবী আমাদের এই দেওভোগ বহু আছে ভাই। অন্য এলাকার কথা আজ বলবো না, নিজের এলাকার কথাই বলি। আশ্চর্য লাগে, আমি বুঝি না আল্লাহ এত ভালোবাসছে, এরপরেও সুদের টাকা ছাড়া তার সংসার চলে না, আছে না নাই? ঘুষের টাকা ছাড়া সংসার চলে না, আছে না নাই? কিস্তির টাকা ছাড়া সংসার চলে না। প্রিয় ভাইরা আমার, আজকে যার জন্য আপনি এত কিছু করতেছেন সব একদিন পর হয়ে যাবে। সবাই একদিন পর হয়ে যাবে, সবাই একদিন পর হয়ে যাবে। কেউ আপন হবে না ভাই, কেউ হবে না।